কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন আন্দোলনে জয়ী হয়ে রাজনৈতিক দলের নাম লেখালো তরুণরা। আত্মপ্রকাশ হলো জাতীয় নাগরিক পার্টির। দলের আহ্বায়ক হলেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম আর সদস্য সচিব সাবেক সমন্বয়ক আক্তার হোসেন। শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তার নাম জাতীয় নাগরিক পার্টি। জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রধান দুইজনের নাম ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে আর ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আত্মপ্রকাশের পরপরই সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানান সদস্য সচিব আক্তার হোসেন। 54 বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি, একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। এদিকে দলের নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমাদের রাজনৈতিক পরমত সহিষ্ণুতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমাদের দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি। আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব এবং একটা জিনিস শুধু মনে রাখবেন, দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব। আত্মপ্রকাশের দিনেই 151 সদস্যের কমিটির ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি। আর এই অনুষ্ঠানে বিএনপি, জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন। নানান জল্পনা কল্পনা শেষে অবশেষে আত্মপ্রকাশ হলো ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে এই দল কতটা ভূমিকা রাখতে পারবে তা ভবিষ্যতই বলে দিবে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।